এবার আমরা আলোচনা করব ডিএনএ রাসায়নিক গঠন সম্পর্কে। ডিএনএ প্রধানত তোমার কী কী নিয়ে গঠিত হয়, কোন কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত হয়। প্রথমত তো পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আর তোমার ফসফেট গ্রুপ, প্রথমে আমরা জানবো পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা হচ্ছে ডিএনএতে উপস্থিত 5 কার্বনযুক্ত শর্করা থাকে, যেটা হচ্ছে কি তোমার কি ডিঅক্সিরাইবোজ বা 2-ডিঅক্সিরাইবোজ শর্করা নামে পরিচিত। ডিএনএতে যে শর্করা থাকে তাই সেটা হচ্ছে কি তোমার কি ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে। এই রাইবোজ শর্করার তোমার 5টা কার্বন দিয়ে গঠিত, 1টা 2টো 3টে 4টে 5টা 5 কার্বনযুক্ত, 1 প্রাইম কার্বন, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম এবং 5 প্রাইম কার্বন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রাইবোজ শর্করার তোমার গঠন, ডিঅক্সিরাইবোজ শর্করার গঠন। এটা ডিঅক্সিরাইবোজ শর্করার গঠন। এবার রাইবোজ হলে কী হবে, এখানে একটা OH গ্রুপ থাকবে। এই কেন ডিঅক্সি বলা হচ্ছে, কারণ এর 2 নম্বর কার্বন থেকে অক্সিজেন একটা কী হচ্ছে বেরিয়ে যায়, সেজন্য এর নাম হচ্ছে কি 2-ডিঅক্সিরাইবোজ শর্করা বা রাইবোজ শর্করা। তাহলে ডিএনএতে তোমার কোন শর্করা থাকে, ডিঅক্সিরাইবোজ শর্করা বা 2-ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে। আর কি থাকে তোমার নাইট্রোজেন ঘটিত বেস, নাইট্রোজেন বেস 2 প্রকার, একটা হচ্ছে তোমার কি পিরিমিডিন, আর একটা হচ্ছে পিউরিন। একটা হচ্ছে তোমার কি পিউরিন। এই পিউরিনটা তোমার ডিএনএতে 2 ধরনের থাকে। ডিএনএর ক্ষেত্রে আমি আগেই বলেছি থাইমিন আর সাইটোসিন থাকে, আর আরএনএর ক্ষেত্রে তোমার থাইমিনের পরিবর্তে কি থাকে, তোমার পরিবর্তে আরএনএর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে তোমার ইউরাসিল থাকে আর সাইটোসিন থাকে। এটা হচ্ছে তোমার পিরিমিডিন বেস। আর পিরিমিডিন এটা একটা তোমার ষড়ভুজাকার একটা হেটেরোসাইক্লিক বলয় নিয়ে গঠিত হয় তোমার পিরিমিডিনটা। আর বলয়ে 4টি কার্বন আর 2টি নাইট্রোজেন পরমাণু থাকে। বলয়টিতে 4টে কার্বন থাকে আর 2টো নাইট্রোজেন থাকে। আর পিরিমিডিনগুলিকে তাদের ষষ্ঠ কার্বনের সঙ্গে যুক্ত কার্যকরী মূলক দ্বারা আলাদা করা যায়। পিরিমিডিনগুলোকে তোমার তাদের ষষ্ঠ কার্বনের সঙ্গে যুক্ত কার্যকরী মূলকের সঙ্গে তোমার আলাদা করা যায়। আর পিউরিন কী নিয়ে গঠিত, পিউরিন তোমার অ্যাডিনিন, ডিএনএ বা আরএনএ ক্ষেত্রে, আর গুয়ানিন নিয়ে তোমার গঠিত হয়। আর পিউরিনটা হচ্ছে কি তোমার 2টি তোমার বলয় বা ডাইসাইক্লিক রিং নিয়ে গঠিত, অর্থাৎ 2টো বলয় থাকে। আর চতুর্থ এবং পঞ্চম স্থানে কার্বন দুটো উভয়ই বলয়ের অংশ, মানে চতুর্থ এবং পঞ্চম স্থানে কার্বন দুটি উভয় বলয়ের অংশ নিয়ে গঠিত হয়। আর পিউরিন বলয়ের প্রথম, তৃতীয়, সপ্তম এবং নবম স্থানে তোমার নাইট্রোজেন থাকে। এই পিউরিন বলয়ের
প্রথমটা 3 নম্বর 7 নম্বর এবং 9 নম্বর স্থানে কী হচ্ছে তোমার কী থাকে নাইট্রোজেন থাকে। তাহলে তোমার এই যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে পিউরিন নাইট্রোজেন বেস কী কী থাকে, পিউরিন এবং পিরিমিডিন। তাহলে আমরা দেখলাম নাইট্রোজেন বেসগুলো। তোমার আর কি থাকে, তোমার ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ ফসফেট গ্রুপ তোমার ফসফরিক অ্যাসিড হলো একটি তোমার ধাতব অজৈব অ্যাসিড যেটা পেন্টোজ শর্করার সঙ্গে তোমার ফসফেট রূপে যুক্ত হয়ে থাকে। ফসফরিক অ্যাসিড সেটা কী হবে, ফসফরিক অ্যাসিডের চিহ্ন H3PO4। ফসফরাস ফসফরিক অ্যাসিড। তাহলে এই ফসফেট গ্রুপটা কি হচ্ছে, ফসফরিক অ্যাসিড হলো একটি তোমার ধাতব অজৈব অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড পেন্টোজ শর্করার সঙ্গে পেন্টোজ শর্করার সঙ্গে ফসফেট রূপে তোমার যুক্ত থাকে। তাহলে আমরা ডিএনএ যে রাসায়নিক উপাদান সেগুলো এবার জানলাম। এবার আমরা ডিএনএ রাসায়নিক গঠন সম্পর্কে জানব। ডিএনএ রাসায়নিক গঠন, নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড গঠন। প্রথম হচ্ছে নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড গঠন। সর্বপ্রথম কি হয়, তোমার পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বন পিউরিনের 9 নম্বর স্থানের নাইট্রোজেন অথবা পিরিমিডিনের 1 নম্বর স্থানের নাইট্রোজেনের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়। আর এই শর্করা এবং নাইট্রোজেন সমন্বয়কে তোমার নিউক্লিওসাইড বলা হয়। তাহলে পেন্টোজ শর্করা, তাহলে এই যে পেন্টোজ শর্করা তোমার হচ্ছে পেন্টোজ শর্করার কী হচ্ছে 1 নম্বর যে কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এটা 5 নম্বর কার্বন। আর তোমার পিরিমিডিন বেসের তোমার 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 1 নম্বর নাইট্রোজেন, এটা 1 নম্বর নাইট্রোজেন 1 2 3 4 5 6। এই যে 1 নম্বর নাইট্রোজেনের সঙ্গে তোমার গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা তোমার যুক্ত থাকে পেন্টোজ শর্করাটা। এই নাইট্রোজেনাস বেস আর হচ্ছে পেন্টোজ শর্করা সমন্বয়ে গঠিত হয় কি, তোমার নিউক্লিওসাইড। মনে রাখবে, নিউক্লিওসাইড গঠনের ক্ষেত্রে কোন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়, গ্লাইকোসাইডিক। এই যে বন্ধনটা এটা হচ্ছে তোমার কি, গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়। আর এই যে পেন্টোজ শর্করা, তোমার মনে রাখবে এই যে পেন্টোজ শর্করাটা যখন পিরিমিডিন বেসের সঙ্গে যুক্ত হয় তখন তার 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়, আর পিউরিন বেসের সঙ্গে যখন যুক্ত হয় তখন তার 9 নম্বর কার্বন। পিউরিন বেসের তোমার 9 নম্বর কার্বন 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে তোমার পেন্টোজ শর্করাটা যুক্ত হয়। পিউরিনের ক্ষেত্রে তোমার 9 নম্বর যে নাইট্রোজেন তার সঙ্গে তোমার পেন্টোজ শর্করা 1 নম্বর কার্বন যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা। আর পিরিমিডিনের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার 1 নম্বর নাইট্রোজেনের সঙ্গে পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বন যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা। এরপর কি হয়, এরপর হচ্ছে এই নিউক্লিওসাইড, এই যে নিউক্লিওসাইড নাইট্রোজেন তোমার পেন্টোজ শর্করা আর নাইট্রোজেনের বেস নিয়ে কি হলো তোমার কি, নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের পেন্টোজ শর্করার যে 5 নম্বর যে কার্বন তার সাথে এস্টার বন্ধন দ্বারা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়। যখন এই যে এই পজিশানে
তোমার এই 5 নম্বর কার্বন, এখানে যখন ফসফরিক অ্যাসিডটা যুক্ত হবে অর্থাৎ CH2, এর সঙ্গে যখন ফসফরিক অ্যাসিডটা তোমার যুক্ত হবে এই যে বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, এইটা হচ্ছে এস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়। মনে রাখবে পেন্টোজ শর্করার 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিডটা এস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়। এস্টার বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়। তাহলে তোমার কি হলো, আলটিমেটলি এই যে তোমার নিউক্লিওসাইড, তোমার নাইট্রোজেনাস বেস আর হচ্ছে পেন্টোজ শর্করা মিলে তোমার কি হচ্ছে নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। তাই নিউক্লিওটাইডকে আমরা অন্যভাবে বলতে পারি তোমার পেন্টোজ শর্করা, নাইট্রোজেনাস বেস এবং ফসফরিক অ্যাসিড একত্রে তোমার নিউক্লিওটাইড গঠন করে। আর পলিনিউক্লিওটাইড কীভাবে গঠিত হয়, ধর এই একটা তোমার নিউক্লিওটাইড, এর সঙ্গে পাশাপাশি অবস্থিত দুটো যে নিউক্লিওটাইড ফসফরিক অ্যাসিডের মাধ্যমে ফসফোডাইজেস্টার বন্ড দ্বারা পরস্পর যুক্ত হয় কী হচ্ছে একটা শৃঙ্খল গঠন করে। তাহলে কী হচ্ছে, পাশাপাশি অবস্থিত দুটো নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড, ঠিক আছে, এর মধ্যে কী হচ্ছে পরস্পর ফসফোডাইজেস্টার একটা বন্ধন দ্বারা, এই যে ফসফোডাইজেস্টার একটা বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে তোমার পলিনিউক্লিওটাইড গঠন করে। আর এই বন্ধন গঠনের সময় দুটো কি হচ্ছে OH মূলক তোমার খরচ হয় আর একটা OH মূলক তোমার কি হচ্ছে থেকে যায়। সেই কারণেই ডিএনএ হচ্ছে তোমার কি আম্লিক প্রকৃতির। মনে রাখবে ডিএনএর প্রকৃতি কি, নেচার কি, আম্লিক প্রকৃতির। কারণ কি ডিএনএর মধ্যে একটা OH মূলক থাকে, সেই জন্য ডিএনএ কি হচ্ছে তোমার আম্লিক প্রকৃতি হয়। আর এই পলিনিউক্লিওটাইড যে শৃঙ্খল, তাহলে এইভাবে পরপর তোমার শৃঙ্খলটা গঠিত হয়েছে, ঠিক আছে। এই পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের যে প্রান্তে নিউক্লিওটাইড তোমার 5 প্রাইম কার্বন, অর্থাৎ এটা 1 প্রাইম 2 3 4, এটা 5 প্রাইম কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত থাকে। আর গ্রুপটা অন্য কোনো নিউক্লিওটাইডের সঙ্গে আর যুক্ত থাকে না, অন্য কোনো নিউক্লিওসাইডের সঙ্গে আর যুক্ত থাকছে না, তাকে বলা হচ্ছে তোমার কি, সেই প্রান্তকে বলা হচ্ছে তোমার কি 5 প্রাইম প্রান্ত। তাহলে এটা হচ্ছে তোমার কি 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে আলাদা একটা। তাহলে পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের যে প্রান্তের নিউক্লিওটাইডের 5 প্রাইম কার্বনের সঙ্গে শুধুমাত্র ফসফেট গ্রুপটা যুক্ত থাকে আর এই গ্রুপটার সঙ্গে অন্য কোনো নিউক্লিওটাইড যুক্ত থাকে না, তাকে বলা হচ্ছে 5 প্রাইম প্রান্ত বা 5 প্রাইম পি টার্মিনাস বলা হচ্ছে। আর পলিনিউক্লিওটাইডের শৃঙ্খলের যে প্রান্তে নিউক্লিওটাইডের তোমার 3 নম্বর কার্বনের সঙ্গে কোনো ফসফেট গ্রুপ যুক্ত থাকে না, সেই প্রান্তকে বলবো তোমার কি 3 প্রাইম প্রান্ত বা 3 প্রাইম OH টার্মিনাস বলা হচ্ছে। আবার বলছি 3 প্রাইম OH টার্মিনাস কি, তোমার পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের যে প্রান্তে নিউক্লিওটাইডের 3 প্রাইম কার্বনের সঙ্গে কোনো ফসফেট গ্রুপ যুক্ত থাকে না, সেই প্রান্তকে বলা হচ্ছে তোমার কি 3 প্রাইম OH টার্মিনাস। দেখো এই প্রান্তের সঙ্গে কোনো ফসফরিক অ্যাসিড যুক্ত আছে কি, যুক্ত নেই, তাহলে একে বলা হচ্ছে তোমার কি, এই পোর্শনটাকে বলা হচ্ছে তোমার কি 3 প্রাইম OH টার্মিনাস। তাহলে আমরা ডিএনএ রাসায়নিক গঠন সম্পর্কে জানলাম। এবার আমরা ডিএনএর ফিজিক্যাল গঠন সম্পর্কে জানবো। ডিএনএ অণুর ফিজিক্যাল গঠন যেটা বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক দিয়েছিল, ডাবল হেলিক্যাল মডেল। ওয়াটসন ও
ক্রিক এর ডিএনএ ডাবল হেলিক্স, ডিএনএ ডবল হেলিক্স। তার মত ডিএনএ ওয়াটসন ক্রিক যে ডিএনএ যে মডেলটা দিয়েছিল সেটা আমরা এবার দেখব। ওয়াটসন ক্রিকের মতে এই যে দ্বিতন্ত্রী মডেল দিয়েছেন তারা কি বলেছেন এই মডেল অনুসারে যে একটি ডিএনএ অণু দুটি কী হচ্ছে, দুটো তোমার কমপ্লিমেন্টারি বা পরিপূরক তোমার স্ট্যান্ড নিয়ে গঠিত হয়, বা একটি ডিএনএ অণু তৈরি হয় দুটো পরিপূরক পলিনিউক্লিয়ার শৃঙ্খল দিয়ে তোমার গঠিত হয়। আর এই শৃঙ্খলে যদি একটা 5 প্রাইম প্রান্ত হয়, ঠিক তার বিপরীতটা তোমার কী হচ্ছে, তোমার 3 প্রাইম প্রান্ত হবে। তার বিপরীতে কী হচ্ছে, কমপ্লিমেন্টারি 5 প্রাইম হলে এটা 3 প্রাইম তোমার প্রান্ত হবে। অর্থাৎ এই যে শৃঙ্খল দুটো, এ একটা শৃঙ্খল আর এ একটা শৃঙ্খল, এই শৃঙ্খল দুটো ঘড়ির কাঁটার দিকে পেঁচানো ও বিপরীতভাবে সমান্তরাল থাকে। অর্থাৎ যদি একটা শৃঙ্খল 5 প্রাইম থেকে তোমার 3 প্রাইম হয়, অপরটা কী হচ্ছে, তোমার 3 প্রাইম থেকে তোমার 5 প্রাইম ওই মুখে তোমার বিন্যস্ত হবে। আর ডিএনএ অণু পেঁয়াজটি কী হচ্ছে, দক্ষিণাবর্ত, অর্থাৎ রাইট হ্যান্ডেড হেলিক্স। আর তাহলে ডিএনএ অণু পেঁয়াজটি তোমার দক্ষিণাবর্ত। মনে রাখবে ডিএনএ অণুর যে পেঁয়াজটা সেটা হচ্ছে তোমার দক্ষিণাবর্ত, বা যেটাকে ইংরেজিতে বলা হয় রাইট হ্যান্ডেড হেলিক্স বলা হচ্ছে। আর এই হেলিক্সের ব্যাস হচ্ছে তোমার 20 আর্মস্ট্রং। অর্থাৎ এই ডিএনএ অণু এই ডিএনএর তোমার শৃঙ্খল আর একটা শৃঙ্খল, এর মধ্যে দূরত্বটা হচ্ছে তোমার কত, 20 আর্মস্ট্রং। 20 আর্মস্ট্রং এদের ব্যাস হচ্ছে কি তোমার কি 20 আর্মস্ট্রং। আর প্রত্যেকটা তোমার তন্তু হচ্ছে কি 10 আর্মস্ট্রং করে, প্রত্যেকটা তন্তু হচ্ছে তোমার 10 আর্মস্ট্রং করে। আর দুটো তন্তুর ব্যাস হচ্ছে মোট 20 আর্মস্ট্রং, এটা মনে রাখবে। আর ডিএনএ হেলিক্সটি তার দৈর্ঘ্য বরাবর 34 আর্মস্ট্রং দূরত্ব অন্তর একটি তোমার পাককে সম্পূর্ণ করে। ধরো এই একটা পাক নিয়ে একটা পাক পুরো সম্পূর্ণ করতে তোমার এইভাবে ঘুরে পুরো একটা পাক সম্পূর্ণ, অর্থাৎ 360 ডিগ্রি ঘুরে কি হচ্ছে, একটা পাক সম্পূর্ণ করে। তাহলে এই যে তোমার ডিএনএ অণু তোমার একটা পাক পুরোপুরি সম্পন্ন করে। আর এই পাকটার দৈর্ঘ্য কত, তোমার এখান থেকে যদি শুরু করি, পাকটা কমপ্লিট হচ্ছে এখানে, তাহলে এর মধ্যে ডিস্টেন্সটা কত হচ্ছে তোমার 34 আর্মস্ট্রং। মনে রাখবে যে ডিএনএ হেলিক্স তার দৈর্ঘ্য বরাবর তোমার 34 আর্মস্ট্রং দূরত্বে একটা করে তার সম্পূর্ণ পাক সম্পন্ন করে, তা একটা কমপ্লিট পাক সম্পূর্ণ করে 34 আর্মস্ট্রং দূরত্ব অন্তর। আর ডিএনএ হেলিক্সের এই প্রতিটি যে নিউক্লিওটাইড শৃঙ্খল, ডিএনএ হেলিক্সের প্রতিটি শৃঙ্খলে 10টি করে তোমার নিউক্লিওটাইড থাকে। অর্থাৎ এখান থেকে এতটা যদি দূরত্ব হচ্ছে কতটা, 34 আর্মস্ট্রং। এখান থেকে এতটার মধ্যে, অর্থাৎ প্রতিটি শৃঙ্খলের প্রতিটি পাকের মধ্যে কতগুলো নিউক্লিওটাইড থাকে, তোমার 10টি করে। মানে এখান থেকে এতটার মধ্যে দূরত্বের মধ্যে কটা নিউক্লিওটাইড থাকছে, তোমার 10টি তোমার নিউক্লিওটাইড থাকছে। আর প্রতিটি নিউক্লিওটাইড ধরো এখানে একটা 1 2 3 4 5 6 7 8 9 10, ধর 10টা ধরছি। এই প্রত্যেকটা যে নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড প্রত্যেকটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 আর্মস্ট্রং। তাহলে বোঝা গেল যে দুটো যে নিউক্লিওটাইডের মধ্যে যে দূরত্ব সেইটা হচ্ছে 3.4 আর্মস্ট্রং। আর একটা কমপ্লিট পাকে, সম্পূর্ণ পাকের মধ্যে তোমার ব্যাস বা দূরত্ব বলতে পারি তোমার 34 আর্মস্ট্রং। আর একটা সম্পূর্ণ পাকের মধ্যে কটা নিউক্লিওটাইড থাকে, একটা সম্পূর্ণ পাকে তোমার কটা নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া। দুটোর ক্ষেত্রে আমরা ধরলে 10 জোড়া হবে, আর প্রতিটির ক্ষেত্রে ধরলে আমরা কি পাবো, 10টি হবে। যদি দুটো স্ট্যান্ড মিলে হয় তাহলে 10 জোড়া হবে, আর যদি প্রত্যেকটা শৃঙ্খল ধরি তাহলে 10টি করে হবে।
আর এই যে প্রতিটি শৃঙ্খলে নিউক্লিওটাইডগুলো পরস্পর কী হচ্ছে ফসফোডাইজেস্টার বন্ড দ্বারা পরস্পর যুক্ত হয়ে কী হচ্ছে যুক্ত হয়ে কী হচ্ছে এই তোমার একটা পলিপেপটাইড শৃঙ্খল তোমার গঠন করছে। আর এখানে কি হচ্ছে নাইট্রোজেনাস বেস অ্যাডিনিনের সঙ্গে তোমার থাইমিনের ডবল বন্ধন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের তোমার 3টে বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে। আর এই ডিএনএ হেলিক্সের কি হচ্ছে একটা দু ধরনের খাঁজ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে তোমার কি প্রশস্ত খাঁজ, আর একটা হচ্ছে তোমার কি সংকীর্ণ খাঁজ। এইটা হচ্ছে তোমার যদি যে খাঁজ ওইটা হচ্ছে তোমার কি সংকীর্ণ খাঁজ, আর এইটা হচ্ছে তোমার কি প্রশস্ত খাঁজ। যে খাঁজটা হচ্ছে অপেক্ষাকৃত কম সেটা হচ্ছে তোমার সংকীর্ণ খাঁজ বলা হচ্ছে, আর বা যেটা মাইনর গ্রুপ বলা হয় মাইনর গ্রুপ, আর দীর্ঘ খাঁজটাকে বলা হচ্ছে তোমার কি প্রশস্ত খাঁজ বা মেজর গ্রুপ বলা হয়। আর ডিএনএ ডবল হেলিক্সে কী হচ্ছে যতগুলো তোমার পিউরিন বেস থাকবে সেম পরিমাণে বা একই পরিমাণে তোমার পিরিমিডিন বেস থাকবে। এবার আসবো চারগাফস রুল কি, চারগাফের সূত্র। বিজ্ঞানী চারগাফ তিনি এই রাসায়নিক উপাদান সম্পর্কে তার একটা সূত্র দিয়েছিলেন বা তিনি একটা মতবাদ দিয়েছিলেন। সেটা কি, ডিএনএ অণুতে পিউরিন এবং পিরিমিডিনের পরিমাণ সমান, অর্থাৎ ডিএনএ অণুতে যতগুলো পিউরিন থাকবে ঠিক একই পরিমাণে তোমার পিরিমিডিন থাকবে। আর ডিএনএতে তোমার অ্যাডিনিনের পরিমাণ থাইমিনের সমান, আর সাইটোসিন গুয়ানিনের পরিমাণ দুটো সমান থাকে। অর্থাৎ কি তোমার ডিএনএতে যতগুলো অ্যাডিনিন থাকবে ততগুলো থাইমিন থাকবে, আর যতগুলো সাইটোসিন থাকবে ততগুলো গুয়ানিন থাকবে। আর তবে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে শুরু করে সব প্রাণী ও উদ্ভিদের ক্ষেত্রে চারগাফের সূত্র কিন্তু প্রযোজ্য। তাহলে এটা হচ্ছে চারগাফের সূত্রটা, তার মূল বক্তব্য কি, যে ডিএনএ অণুতে পিউরিন এবং পিরিমিডিনের পরিমাণ সমান থাকে। অর্থাৎ ডিএনএতে যতগুলো অ্যাডিনিন থাকে ততগুলো থাইমিন থাকে, এবং যতগুলো তোমার সাইটোসিন থাকে তার সম পরিমাণ কী হচ্ছে তোমার গুয়ানিন থাকে। এটাই হচ্ছে তোমার কি চারগাফের সূত্র। এটা ভালো করে পড়বে, 2 নম্বরে এক্সামে দিয়ে থাকে। এবার আমরা জানবো ডিএনএর প্রকারভেদ। ডিএনএ অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে কতগুলো আমরা জানবো। প্রথমে হচ্ছে তোমার কি বিডিএনএ কাকে বলে, সজীব কোষে উপস্থিত দক্ষিণাবর্ত ডাবল হেলিক্সকে তোমার বিডিএনএ বলা হয়। সজীব কোষে উপস্থিত দক্ষিণাবর্ত বা রাইট হ্যান্ডেড ডবল হেলিক্সকে তোমার বিডিএনএ বলা হচ্ছে। এই ওয়াটসন ক্রিক বর্ণিত যে ডিএনএ গঠনটা সেটা কি ছিল, সেটা বিডিএনএ ছিল, ঠিক আছে। আর জীবকোষে উপস্থিত ডিএনএ সাধারণত কী হচ্ছে তোমার বিডিএনএ প্রকৃতির হয়। 2 নম্বর কি তোমার জেড ডিএনএ সজীব কোষে স্বল্প মাত্রায় উপস্থিত বামাবর্ত অর্থাৎ লেফট হ্যান্ডেড, আগেরটা বলেছি রাইট হ্যান্ডেড, বিডিএনএ ক্ষেত্রে হচ্ছে কি তোমার কি রাইট হ্যান্ডেড। আর জেড ডিএনএ হচ্ছে কি তোমার জীবকোষে উপস্থিত যে স্বল্প মাত্রায় উপস্থিত বামাবর্ত বা লেফট হ্যান্ডেড, এটা হচ্ছে রাইট হ্যান্ডেড। যে লেফট হ্যান্ডেড ডাবল হেলিক্সকে আমরা জেড ডিএনএ বলে থাকি। আর এর প্রতিটি তন্ত্রীতে ফসফোডাইজেস্টার বন্ধনগুলো আঁকা বাঁকা থাকে বলে এই ডিএনএকে তোমার জেড ডিএনএ বলা হয়। অর্থাৎ এই জেড ডিএনএ কেন বলছে, কারণ এই তন্ত্রীতে ফসফোডাইজেস্টার বন্ডগুলো ইংরাজি জেডের অক্ষর অর্থাৎ জিগজ্যাগ অর্থাৎ আঁকা বাঁকা থাকে, তাই একে জেড ডিএনএ বলা হয়। আর কি এ ডিএনএটা কি তোমার পরিবর্তিত বিডিএনএ। এ ডিএনএটা হচ্ছে তোমার পরিবর্তিত তোমার বিডিএনএ। আর ডিএনএর নিরোধক বা ডিহাইড্রেশনের রূপ, অর্থাৎ ডিএনএর ডিহাইড্রেশনের রূপ হচ্ছে তোমার কি এডিএনএ। আর এর প্রতিটি পাকে তোমার 10 জোড়া নিউক্লিওটাইড উপস্থিত থাকে। আমরা ওয়াটসন ক্রিকে দেখেছি যে প্রতিটি পাকে তোমার 10 জোড়া থাকে, কিন্তু এর ক্ষেত্রে প্রতিটি পাকে তোমার 11 জোড়া নিউক্লিওটাইড উপস্থিত থাকে।
এবার হচ্ছে তোমার কি সিডিএনএ। সিডিএনএ হচ্ছে সিডিএনএর প্রতিটি পাকে তোমার 9.3 অর্থাৎ 9.3টি তোমার নিউক্লিওটাইড জোড়া উপস্থিত থাকে। আর নিউক্লিওটাইডের ক্ষারক যুগ্ম বা বেস পেয়ারগুলো এডিএনএর মতো অক্ষের সাপেক্ষে হেলে থাকে। তাহলে সিডিএনএর বৈশিষ্ট্য কি? সিডিএনএ হচ্ছে প্রতিটি পাকে 9.3টি তোমার নিউক্লিওটাইড জোড়া উপস্থিত থাকে। আর নিউক্লিওটাইডের বেসগুলো এডিএনএর মতো অক্ষের সাপেক্ষে তোমার হেলে থাকে। আর এ এবং বিডিএনএর তুলনায় সিডিএনএ কী হচ্ছে তোমার সংকীর্ণ হয়। এবার আমরা জানবো একটা ডিএনএ, সেটা হচ্ছে ডিডিএনএ। এই ডিডিএনএ কেবলমাত্র T2 ব্যাকটেরিওফাজে পাওয়া যায়। তাহলে ডিডিএনএ কার মধ্যে পাওয়া যায়? T2 ব্যাকটেরিওফাজে তোমার পাওয়া যায়। আর এছাড়া এগুলো প্রকৃতিতে তোমার পাওয়া যায় না। একমাত্র ডিডিএনএটা তোমার T2 বা ব্যাকটেরিওফাজের মধ্যে তোমার দেখতে পাওয়া যায়। এদের গুয়ানিন থাকে না। মনে রাখবে ডিডিএনএতে গুয়ানিন থাকে না। আর এদের কি হচ্ছে কেবলমাত্র এটি বেস পেয়ার থাকে, অ্যাডিনিন এবং থাইমিনের তোমার বেস পেয়ার থাকে। এটা মনে রাখবে ডিডিএনএটা। তোমরা এডিএনএ, বিডিএনএ এবং জেডিএনএর মধ্যে একটু বৈশিষ্ট্যগুলো ভালো করে রাখবে, অনেক সময় দিয়ে থাকে। তাহলে আমরা ডিএনএ অণু ফিজিক্যাল এবং কেমিক্যাল গঠন সম্পর্কে আমরা জানলাম।